আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের ঝাড়গ্রামের বর্তমান রেফারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিমাংশু মাহাতো মহাশয়। খেলা বিরোধী তিনি কেমন খেলা দেখলেন তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে শুনব। প্রথমার্ধের খেলা প্রথমার্ধের খেলা ঠিক সেকেন্ড ম্যাচের মতো 1-0 গোলে এগিয়ে ব্লু জার্সি ব্লু প্যান্ট পরিত শেরশাহ খড়গপুর এবং ইয়েলো জার্সি ইয়েলো প্যান্ট পরিত টিপলি গিরনি তারা কিন্তু তুল্যমূল্য লড়াই দিচ্ছে। শেরশাহ যিনি অনারেবল টিম অনার বা ম্যানেজার যিনি আসুন না কেন, উনি কিন্তু খুব একটা আত্মসন্তুষ্টিতে নেই। যদিও টিম এক গোলের ব্যবধান খুব একটা বড় ব্যবধান নয়, যে কোনো সময় কিন্তু এই ইয়েলো জার্সি ইয়েলো প্যান্ট পরিত গিদনি কিন্তু তা পরিশোধ করতে পারে এবং সমতায় ফিরতেই পারে, বা সমতা ফিরে যে আরো বেশি গোল করবে না তাও কিন্তু বলা যাবে না। আর শেরশাহ যে গোলের ব্যবধান বাড়াবে না তাও কিন্তু নয়। কিন্তু আমরা যারা টিম অনার বিভিন্ন জায়গায় টিম করে থাকি, তাতে ফুটবলে দেখেছি 15 মিনিট ইচ হাফ এখানে গেম ডিউরেশন রয়েছে। তাতে করে ফার্স্ট হাফ অলরেডি রেগুলেশন টাইম সমাপ্ত হয়েছে, এরপর সেকেন্ড হাফের রেগুলেশন টাইম আবার 15 মিনিট রয়েছে, এছাড়াও এডিশনাল টাইম রয়েছে। তাতে করে গিদনি যেভাবে ফুটবলটা খেলছে, এই ইয়েলো জার্সি ইয়েলো প্যান্ট পরিত টিম, তারা যে কামব্যাক করবে না সেটা ভাবা খুব মুশকিল। ওনাদের টিম ম্যানেজমেন্ট কিন্তু মাঠে সেই ধরনের মোটিভেট করছেন প্লেয়ারদেরকে। এক গোলে পিছিয়ে কীভাবে গোলটা পরিশোধ হবে, কীভাবে কামব্যাক করতে হবে, সেই ধরনের অ্যাডভাইস। এবং এদিকটা শেরশাহ খড়গপুর যিনি টিম ওনার বা কোচ বা অনারেবল ম্যানেজার, ওনারাও কিন্তু সেই অ্যাডভাইসটাই করছেন যে গোলের ব্যবধানটা এনি কস্ট বাড়াতে হবে, আইদার গোলটা কিন্তু কোনো অবস্থাতে খাওয়া যাবে না, টিমটা। যাই হোক, আমরা কিন্তু প্রতীক্ষায় রয়েছি। আমি ম্যাচের শুরুতেই বলেছিলাম প্লেয়ারদের, উভয় টিমের প্লেয়ারদের, ওমেন্স প্লেয়ারদের মাঠের মধ্যে সচ্ছল বিচরণ দেখে আমি জানিয়েছিলাম যে তুল্যমূল্য লড়াই হবে উভয় টিমের মধ্যে। কারা জয়ী হবে কিন্তু সেটা বলা মুশকিল। সে কথাটা আমি এখন আবার পুনরাবৃত্তি করছি যে জয়ী কারা হবে আমি কিন্তু এখনো বলবো না। আমরা কিন্তু আবার 15 মিনিট ধরে প্রত্যেকে অপেক্ষা করি। ধন্যবাদ হিমাংশু। আমরা কথা বলছিলাম ঝাড়গ্রামের বর্তমান রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাক্তন ফুটবলার হিমাংশু মাহাতোর সঙ্গে। তিনি জানালেন যে ম্যাচের ফলাফল কিন্তু যা কিছুই হতে পারে। আপাতত ম্যাচের ফলাফল শেরশাহ একাডেমি খড়গপুর তারা 1-0 বলে এগিয়ে। যদিও পিছিয়ে আছে গিদনি, কিন্তু তারা বেশ দুর্বল লড়াই দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে। একটু বলেছে আমি যিনি অ্যাঙ্কার করছেন তাকে একটু কারেকশন করে দেবো। কিন্তু সত্য কিন্তু আমি এখন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সেক্রেটারি নই, রেফারি অ্যাসোসিয়েশনের। আমি বিগত দিনে সেক্রেটারি ছিলাম, অর্থাৎ এক্স সেক্রেটারি। যদিও 1996 সালে আমি রেফারিটা পাস করেছি ঝাড়গ্রাম রেফারি এন্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনে। বিভিন্ন সময় ঝাড়গ্রাম রেফারি এন্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে কিন্তু ছিলাম, এক্সিকিউটিভ বডিতে ছিলাম। এই সেশনে কিন্তু আমাদের অনারেবল সেক্রেটারি রয়েছেন শুভঙ্কর খামরি মহোদয়,
উনি গ্রাউন্ডে উপস্থিত হননি, আমি কিন্তু এক্স সেক্রেটারি। আপনি এবং ওদিকে শক্তিপত মাহাতো ছিলেন, উনিও এক্স। যাই হোক, এটা কারেকশন করে দিলাম। ধন্যবাদ। এত খেল যাহা খেল